নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দুপুরের সুপার প্রাইম টাইম দেখছেন আপনারা ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে। স্টুডিওতে আমি মঞ্জুরা রয়েছি আর নিউজ রুমে তনিষ্ঠা। দেখুন, আজকে এখনো পর্যন্ত সবথেকে বড় খবর কি, 20 বছর ধরে যিনি একেবারে ব্যান ছিলেন সেই তিনি তসলিমা নাসরিন এ রাজ্যে আবার তার উপর থেকে ব্যান উঠছে। 20 বছর পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। এখনো পর্যন্ত আজকের সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকার কথা বাংলাদেশি এই সাহিত্যিকের। কলকাতায় গান কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন। অতীতে বারবার মৌলবাদীদের ফতোয়ার মুখে পড়েছেন তসলিমা নাসরিন এবং 20 বছর পর এক প্রকার বলা যেতে পারে অসাধ্য সাধন। কিন্তু এটা হলো কিভাবে জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন। দেখো, স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে এবং তারপর 20 বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট শনিবার সন্ধ্যে 5:30টায় রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান রয়েছে। সেখানে বাংলারও নানা সাহিত্যিকরা উপস্থিত থাকবেন এবং তারা কিন্তু মত বিনিময় করবেন একে অপরের মধ্যে। একই মঞ্চে থাকার কথা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী রাজ্যের। 2007 সালে নভেম্বর মাস, তোমার ঠিক মনে থাকবে মঞ্জিরা, তখন লাগাতার আন্দোলন এবং সেখানেই কিন্তু মৌলবাদীদের বারবার আক্রমণের মুখে পড়েন তসলিমা নাসরিন। তারপর তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলেই কিন্তু তিনি কলকাতা ছেড়ে চলে যান। এরপর পরিবর্তনের পর তৃণমূল সরকার যখন, তখনও কিন্তু তসলিমার একটা বই প্রকাশ অনুষ্ঠান ছিল বইমেলায়, সেটা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। অর্থাৎ দুই সরকারের আমলেই কলকাতা থেকে কার্যত নির্বাসিত থেকেছেন তসলিমা নাসরিন। এত বছর পর তিনি কলকাতায় ফিরছেন অনুষ্ঠান করতে। সুমন, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাই, সব থেকে বড় খবর এখনো পর্যন্ত আজকে রাজ্যে পালা বদলের পর এই সরকারের আমলে, অর্থাৎ বিজেপি সরকারের আমলে অবশ্যই একটা নতুন ঘটনা। এবং সেই ঘটনাটা কি, তসলিমা নাসরিন যিনি এক প্রকার এই কলকাতা, এই বাংলা থেকে নির্বাসিত হয়েছিলেন, ব্যান হয়েছিলেন, 20 বছর পর সেটা উঠে যাচ্ছে এবং কলকাতায় বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকে এক মঞ্চে দেখা যাওয়ার কথা। কলকাতায় তিনি আসবেন, গান কবিতা পাঠ করবেন, এমনটাই জানা যাচ্ছে। অতীতে বারবার মৌলবাদীদের ফতোয়ার মুখে পড়েছেন তিনি এবং বামেদের আমলে তিনি ব্যান হন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তিনি বারবার আবেদন করেছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি এবং বদলের বাংলায় তসলিমা নাসরিন আবারও বাংলায় আসছেন, কলকাতায় আসছেন। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দুবাবু, 20 বছর যিনি এই বাংলায় আসতে পারেননি, তিনি এই বদলের বাংলায় আবার আসছেন এবং শুধু তাই নয়, কলকাতায় আসছেন না, তিনি গান কবিতা পাঠ করবেন। তসলিমা নাসরিনের কথা বলছি, আপনি কিভাবে দেখছেন? আমি খুবই খুশি, খুবই আনন্দিত। তসলিমা আমার খুবই স্নেহের পাত্রী। তাকে আমি স্নেহ করি, শুধু তাই নয়, তার সমস্ত জীবনে যে সংগ্রাম গেছে, বারবার নিষেধাজ্ঞার মাথায় পড়েছে, বাংলাদেশ থেকে নির্বাসিত। আর তসলিমার একটাই তার একটা আশা ছিল যে সে কলকাতায় থাকবে, বাঙালিদের মধ্যে থাকবে, বাংলা ভাষার মধ্যে থাকবে। দুর্ভাগ্যবশত সেটা হয়নি, তাকে দিল্লিতে থাকতে হয়। কিন্তু সে পশ্চিমবঙ্গকে বা কলকাতাকে ভীষণ ভালোবাসে। আমি জানি ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় আছে। সে বিতর্কিত তো বটেই, কিন্তু খুব স্পষ্ট বক্তা, খুব সাহসী মেয়ে। সে আসছে, আমি খুব খুশি। যদি দেখা হয় তো খুব ভালো লাগবে, দেখা না হলেও ক্ষতি নেই, তার কথা যা বলবে সেটা শুনবো। তবে সে বাংলায় থাকতে চায়। যদি পশ্চিমবঙ্গ সরকার বাংলায় তাকে একটা স্থায়ী ঠিকানা দেয়, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে, তাহলে হয়তো সে খুব খুশি হবে, আমিও খুশি হব। যাই হোক, তাকে আমার স্বাগত জানাই। সে আসুক, কি বলে সেটা শুনবো। শীর্ষেন্দুবাবু, যা যা ঘটনা ঘটেছে অতীতে এবং যেভাবে আমরা দেখেছিলাম যে নির্বাসিত হতে হয়েছিল তসলিমা নাসরিনকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তিনি আবেদন করেছিলেন বারবার, কিন্তু সেটাতেও কান তোলেনি। কারণ হয়তো যেরকমভাবে ঘটনাগুলো ঘটেছিল, মৌলবাদীদের বিক্ষোভের সাক্ষী থেকেছে বাংলা, এই ধরনের একটা বলিষ্ঠ পদক্ষেপ অনেক আগে করার দরকার ছিল কি? আপনার কি মনে হয়? তো বটেই, অনেক আগেই করা দরকার ছিল। তবে যাই হোক, সরকার নিরাপত্তার ব্যাপার নিয়ে ভয় পেয়েছিল যে যদি কোনো কারণে নিরাপত্তা বিঘ্নিত হয়, কেননা
প্রশ্নের ওপর তো অনেকের রাগ আছে, সেই জন্যই হয়তো ভয় পেয়েছিল। কিন্তু তবু একটা নিরাপত্তা ব্যবস্থা করে নিরাপত্তা বলের মধ্যে তাকে রাখা যেত পশ্চিমবঙ্গে। হুম। সে তো আর কিছুই না, একটু বাংলায় থাকতে চায়, সে কলকাতায় থাকতে চায় এবং এখানকার যে পরিবেশ, এখানকার যে সাংস্কৃতিক পরিবেশ, সেটাকে সে খুব ভালোবাসে। তাকে তো অনেকদিন ধরে চিনি, আমি জানি। সুতরাং এইটুকু তার জন্য হয়তো করা যেত, কেন করা হয়নি সেটা তো জানি না। কিন্তু এখন যদি করা হয় তাহলে আমি তো খুব খুশি হব, তসলিমা আরো খুশি হবে। শীর্ষেন্দুবাবু, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। সাধুবাদ জানালেন তিনি এবং এই বদলের বাংলায় বিজেপি সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং তিনি বললেন যদি এই ঘটনা ঘটে তাহলে তিনি তো খুশি হবেনই এবং তসলিমা নাসরিন তিনিও অত্যন্ত খুশি হবেন এবং এই সিদ্ধান্ত আগে যদি নেওয়া হতো, কোনো সরকার যদি সেই সাহস দেখাতো তাহলে আরও ভালো হতো, এমনটাই জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।